তৃণমূল কংগ্রেসের রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে দত্তপুলিয়ায় জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি 5 বছর আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে সিএ এনআরসির নামে জুমলাবাজি করে রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। জগন্নাথ সরেরা, দিদিরা, বৌদিরা রাস্তার দুধারে যখন গেছি ধরে বলেছে বাবা মূল্যবৃদ্ধির এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, দিদিকে বলো একটু লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে, সংসার চলছে না, কি করে সংসার চালাবো। আমি বললাম মা আমরা চেষ্টা করব, আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ভাওতার শিকার হবেন না, নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন। বলুন আজকে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার 1000 হয়েছে কিনা। মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দাবি বাস্তবায়িত হবে। কারোর ক্ষমতা নেই সেই দাবি থেকে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বঞ্চিত করে রাখবে। 2019 সালে আপনারা নিজের আবাস, নিজের ঘর, মাথার উপর পাকা ছাদ, রাস্তা, জলের প্রকল্প এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন কি রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে তাই রাম মন্দির হয়েছে আপনার আপনার বাড়ির পাকা ছাদ নরেন্দ্র মোদী সরকার দেয়নি। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। এই ভোটে অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবো। আমি আপনাকে বলছি যারা আমার কথা শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরে 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি 12 লক্ষ মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এর মধ্যে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে মানুষকে আবাসের টাকাও দেবো। আগামী দিন আপনি আপনার অধিকার সামনে রেখে লড়াই করুন। বাংলা বিরোধীদের, স্বৈরাচারী দুর্বৃত্তদের উৎখাত করার শপথ নিন। আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে মুকুটমণির হাত ধরে
আপনার বাড়িতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাড়ির টাকা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এটা তৃণমূলের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি। আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আর বিজেপির আর মোদি গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। মোদির ওয়ারেন্টি আর বিজেপির ওয়ারেন্টি এটা হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট। আর দিদির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি? তার কারণ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপ রেকর্ডারে চালাবেন, আটকে আটকে চলবে, খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। যা কথা দেয় কথা রাখে, তার নামই তৃণমূল। জন্য আজকে কুপার্স এলাকায় বৃহত্তর পানীয় জলের প্রজেক্ট চলছে। কয়েকদিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে, পাইপলাইনের কাজ চলছে। আমি কথা দিয়ে যাচ্ছি মিটে যাবে। আমি যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি, আমি ডায়মন্ড হারবারের থেকে যে ভালোবাসা পেয়েছি, দক্ষিণ কলকাতার থেকে পেয়েছি, একই ভালোবাসা রানাঘাটের মানুষের থেকে পেয়েছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, খালি আপনারা আগামী 13 তারিখ, ঐতিহাসিক 13ই মে, এই 13ই মে পরিবর্তন হয়েছিল বাংলায় 2011 সালে। এবার রানাঘাটে পরিবর্তন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? দুর্বৃত্তদের বিসর্জন হবে তো? দিন আগে আমরা বলেছি ইন্ডিয়া জোট ক্ষমতা এলে আগামী দিন দিল্লির বুকে গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে। আর যত ভারতবর্ষে গরিব মানুষ আছে সবাইকে বছরে 10টা করে এলপিজি সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে দেবে, কেন্দ্র সরকার পরিবর্তন হলে। অন্যদিকে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের প্রিয় প্রার্থী এবং জেলা সভাপতি হিসেবে আমাদের হাত থেকে পতাকা নিয়ে জয়েন করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। এবার